ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি কাণ্ডে গ্রেফতার চাচি বিহার এসটিএফ মহিলা সহ 4 জনকে গ্রেফতার করা হয়। আজ ট্রানজিট রিমান্ডে হাওড়া নিয়ে আসা হয় তাদেরকে এবং 14 দিনের পুলিশ হেফাজত এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, হাওড়ার ডোমজুড়ে গত 11ই জুন যে ডাকাতির ঘটনা ঘটে সেই ঘটনায় এবার গ্রেফতার করা হয় চাচি ওরফে আশা দেবীকে। বিহারের থেকে তাকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয়। জগন্নাথ সামন্ত রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, এই যে মহিলাকে আজ গ্রেফতার করা এবং বিহার থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়, কি কি অভিযোগ রয়েছে, কিভাবে এই সোনার দোকানে ডাকাতির ছক কষেছিল সে? দেখো, একেবারে ঠিকই বলেছো। তবে তোমাকে বলে রাখি যে 4 জন সহ এক মহিলা সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ 5 জনকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বিহার এসটিএফ যৌথভাবে। তবে তোমাকে বলে রাখি, আজকে হাওড়া আদালতে 2 জনকে আনা হয়েছে, আশা দেবী ওরফে চাচি এবং অলোক কুমার পাঠক। এই 2 জনকে আজকে হাওড়া আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজত হয়। তবে এই চাচি, যেটা বারবার প্রশ্ন উঠছে, চাচির এই ডাকাতির পেছনে ভূমিকাটা কোথায়? ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। এই চাচি ঠিক করতো ডাকাতির পরে সোনাদানা কোথায় রাখা হবে, কোথায় এই সোনা নিয়ে বিক্রি করা হবে, পাশাপাশি ডাকাতি করার পর কোথায় থাকবে। এই যে ধরো বাংলায় ডাকাতি করতে আস্তে আস্তে হাওড়ায় ডাকাতি করতে এসেছিল যখন ডোমজুড়ের এই সোনার দোকানে, তার আগে ধুলাগড় এবং হাওড়ার বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়েছিল। এই ঘর ভাড়াটা নেয় চাচি এবং ডাকাতির সময় যে 2টি বাইক ব্যবহার করা হয়েছিল সেই বাইক 2টি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিল চাচির মারফতে। অর্থাৎ চাচিকে লিঙ্কম্যান করে এই ডাকাত দল বিভিন্ন জায়গায় ডাকাতি করে, হাওড়ায় ডাকাতি করেছে। চাচির ভূমিকা এখানে বড় সড়ো, তাই জন্য চাচিকে প্রথমে পুলিশ হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। আর কোন কোন বিষয় উঠে আসে সেটা পুলিশ গোয়েন্দা বিভাগ সেটা দেখবে। কিন্তু এখন যে মুহূর্তে জানা যাচ্ছে, তুমি জানো, ডাকাত দলের মধ্যে 2 জন, রবীন্দ্র সাহানি এবং মনীষ, তার বিরুদ্ধে বিহারে একজনের নামে 3 লক্ষ টাকা, আরেকজনের নামে 2 লক্ষ টাকা মাথা দেওয়া ছিল। খোঁজ তল্লাশি চালাচ্ছিল। তাদের বিরুদ্ধে 35 থেকে 36টা কেস আছে, তাদের বিরুদ্ধে মার্ডার কেস আছে। এবং এই টোটাল টিমটা একেবারে সুবোধ সিং এর সঙ্গে কাজ করে তার নিজেরা একটা টিম বানানোর চেষ্টা করছিল, যার জন্য এই ডাকাতির ঘটনা সুবোধ সিং এর বাইরে গিয়ে তারা ডাকাতি করেছে এবং চাচিকে লিঙ্কম্যান হিসেবে ব্যবহার করে চাচি বিভিন্ন জায়গায় যোগাযোগ করিয়ে দেওয়া, রাখা এবং বাইক ব্যবহার করা। অর্থাৎ চাচির ভূমিকা এখানে ডাকাতি একটা বড় সড়ো ভূমিকা দেখা যাচ্ছে। তাই পুলিশ প্রথমে চাচি এবং তার একজন ডাকাতে অলোক কুমার পাঠককে নিয়েছে, পুলিশ হেফাজতে নিল। পরবর্তীকালে আরো 3 জনকে হাওড়ায় আনা হবে। ধন্যবাদ তোমায়।